জাল এবং জয়ীফ হাদিসের কবলে সিয়াম এবং রমাজান। অর্থাৎ এই সিয়াম এবং রমাজানকে কেন্দ্র করেও সমাজে প্রচুর জাল এবং জয়ীফ হাদিস প্রচলিত আছে। আপনাদের সামনে এটা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। মা তাওফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন পবিত্র কোরআনে সূরা বাকারা 2 নম্বর সূরার 185 নম্বর আয়াত, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমাজান এমন একটি মাস যেই মাসে পবিত্র কোরআন নাজিল করা হয়েছে। তাহলে কোরআন কোন মাসে নাজিল হয়েছে? রমাজান মাসে নাজিল হয়েছে। কিন্তু আমাদের দেশের এক শ্রেণীর কিছু বগধার্মিক তারা বলতেছে যে রমাজানের রাত্রিতে কোরআন নাজিল হয় নাই, নাজিল হয়েছে শবে বরাতের রাত্রিতে। দলিল সূরা দোখান। সূরা দোখানের একটি আয়াত দিয়ে তারা দলিল দেয় যে আল্লাহ তাআলা মুবারক রজনীতে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছে। সেই মুবারক রজনী হচ্ছে শবে বরাতের রাত্রি। নাউজুবিল্লাহ। তো শবে বরাত সম্পর্কে আপনারা অনেক শুনেছেন, তবে একটা জিনিস মনে রাখবেন যে এই রাতকে কেন্দ্র করে কেউ কেউ বলছে যে এই রাতটাকে একবারে ফেলে দেওয়া যায় না, আবার কেউ কেউ বলছে না এই রাতে অনেক ইবাদত বন্দেগী করতে হবে, যার অনেক দলিল আছে বলে থাকে। কিন্তু কোরআন এবং সহিহ হাদিসের কোনো দলিল নাই যে এই রাতে ইবাদত বন্দেগী করতে হবে। তবে একটা হাদিস প্রচলিত করা হয়, বলা হয়, কিন্তু সেই হাদিসটাও বেশিরভাগ মুহাদ্দিসিন জয়ীফই বলছেন। তারপরেও যদি সেটাকে সহিহ ধরে নেই, তাহলে সেখানে বলা হয়েছে যে এই রাত্রিতে আল্লাহ 15 শাবান, নিসফে শাবানের রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানুষকে ক্ষমা করে দেন, তবে দুই শ্রেণীর মানুষকে ক্ষমা করেন না। কয় শ্রেণীর? দুই শ্রেণীর মানুষকে ক্ষমা করেন না। এক হচ্ছে মুশরিক আও মুশাহিন, যারা আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করেছে, এবং মুশাহিন, যারা পরস্পর দিনী ভাইদের সাথে হিংসা, মারামারি, কলহ, হিংসা, বিদ্বেষ লাগিয়ে রেখেছে। এটা থেকে তারা নিরাপদ হয় নাই বা একে অপরে মিলমিশ করে নাই, এদেরকে আল্লাহ ক্ষমা করবেন না। একটা হাদিস পাওয়া যায়। তো এটা 15 শাবান বছরে একবার, নইলে ধরলাম এটা পাওয়া যায়। কিন্তু আপনি কি জানেন প্রতি সপ্তাহে এই হাদিসটা আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি সপ্তাহের 2 দিন, সোমবার এবং বৃহস্পতিবার, সোমবার এবং বৃহস্পতিবার কেউ যদি, অর্থাৎ সমস্ত মানুষকে ক্ষমা করে দেন, দুই শ্রেণীর মানুষকে ক্ষমা করেন না। এক হচ্ছে যারা মুশরিক এবং মুশাহিন। মুশরিক যারা আল্লাহর সাথে শিরিক করে এবং যারা গন্ডগোল বাঁধিয়ে রেখেছে, হিংসা, বিদ্বেষ, কলহ বাঁধিয়ে রেখেছে, ভাই ভাই মিল নাই, এদেরকে আল্লাহ ক্ষমা করেন না। এছাড়া সবাইকে ক্ষমা করে দেন। তো এটা তো প্রতি সপ্তাহেই হয়, তাও 2 বার। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি সপ্তাহে রবি এবং সোমবার এবং বৃহস্পতিবার সিয়াম পালন করতেন। তাকে জিজ্ঞাসা করা হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি সোমবার এবং বৃহস্পতিবারে কেন সিয়াম পালন করেন? তখন তিনি বললেন যে এই 2 দিনে আল্লাহর কাছে আমল পেশ করা হয়, সুবহানাল্লাহ। আর আমি চাই আমার আমলটা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সিয়াম অবস্থায় পেশ করা হয়, সুবহানাল্লাহ। কারণ আল্লাহর কাছে সিয়াম এত গুরুত্বপূর্ণ যে এত গুরুত্বপূর্ণ ইবাদত আর এই পৃথিবীতে নাই, সুবহানাল্লাহ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহ বুখারীর হাদিস, আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসি, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আস-সাওমু লি, আমার জন্যই সিয়াম রাখা হয়, সিয়াম আমার জন্যই, এবং আমি নিজ হাতে তার প্রতিদান দেব, সুবহানাল্লাহ। সালাতের জন্যে, হজের জন্যে, যাকাতের জন্যে, দানের জন্যে বা ন্যায়পরায়ণতা, ইনসাফের জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই যে আমি নিজ হাতে পুরস্কার দিব। কিন্তু সিয়ামের ব্যাপারে বলা হয়েছে আমি নিজ হাতে পুরস্কার দিব। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিব, নিশ্চয় আল্লাহ পবিত্র এবং আল্লাহ পবিত্র জিনিস গ্রহণ করেন। তথাপিও সেই আল্লাহ বলছেন যে রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, সুবহানাল্লাহ। কেমন প্রিয়? যেমন তোমরা মিশকে আম্বর, এই সুগন্ধি, মিশকে আম্বরের সুগন্ধি তোমাদের কাছে যেমন প্রিয়, একজন রোজাদার যখন সারাদিন সিয়াম পালন করার পরে বিকালে এক ধরনের গ্যাস তৈরি হয়, গন্ধ তৈরি হয়, আল্লাহর কাছে রোজাদারের মুখের দুর্গন্ধ
মিশকে আম্বরের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। তাহলে এই সিয়ামকারীকে আল্লাহ তাআলা নিজ হাতে প্রতিদান দিবেন। শুধু তাই না, আপনি আল্লামা নাসিরউদ্দিন আলবানী একটি বই লিখেছেন আহকামুল জানাইজ, 46 নম্বর পৃষ্ঠায় একটি হাদিস উল্লেখ করেছেন তিনি। এই আহকামুল জানাইজ যদি আমি না পড়তাম তাহলে আমার জীবনে মনে অনেক কিছু পড়া বাকি থাকতো। এই আহকামুল জানাইজে হযরতে আল্লামা নাসিরউদ্দিন আলবানী তিনি কি করেছেন, 1000-এরও বেশি বিদাতকে তিনি সেখানে স্থান দিয়েছেন, তুলে ধরেছেন মানুষের সামনে। কি শুধু মানুষকে মাটি দেওয়াকে কেন্দ্র করে, মানে মরা মানুষকে কেন্দ্র করে, মাইয়াতকে কেন্দ্র করে আমাদের দেশে 1000 বিদাত প্রচলিত আছে, যা কোরআন এবং সহিহ হাদিসে কোথাও নাই। শুধু মানুষকে মারা গেছে এটাকে কেন্দ্র করে তিনি একটি বই লিখেছেন কিতাবুল জানাইজ, পড়ে দেখবেন, এটা বাংলা অনুবাদ হয়েছে। তো এর 46 নম্বর পৃষ্ঠায় তিনি হাদিসটি উল্লেখ করেছেন যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ইবতাগি বিওয়াজহিল্লাহ খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ। যেই ব্যক্তি আল্লাহ তাআলার এই কালেমাকে সুন্দরভাবে পাঠই শুধু করলো না, নিজের জীবনের সাথে মানিয়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া হক কোনো উপাস্য নাই, মাবুদ নাই, এই কথাটা বলার পরে সে ব্যক্তি মৃত্যুবরণ করলো, মানে কথাটা মনে প্রাণে বিশ্বাস করার পরে সে মারা গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দাখালাল জান্নাহ, ওই লোকটা আল্লাহর জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওমান তাসাদদাকা বিসাদাকাতিন ওয়াজহিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য 1 টাকা আল্লাহর রাস্তায় ব্যয় করছে, কয় টাকা? 1 টাকা আল্লাহর রাস্তায় ব্যয় করছে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মসজিদে 1 টাকা দান করে বাড়িতে যাওয়ার আগেই বেচারা মারা গেছে, দাখালাল জান্নাহ, এই লোকটা আল্লাহর জান্নাতে যাবে। ওয়ামান সামা ইয়াওমান ওয়াবতাগি বিওয়াজহিল্লাহ, আর যেই ব্যক্তি একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য একদিন সিয়াম পালন করেছে, দাখালাল জান্নাহ, আর এই সিয়াম পালন করা অবস্থায় সে মৃত্যুবরণ করেছে, সে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এত ফজিলত আল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ নিজ হাতে সিয়ামের প্রতিদান দিবেন। এমন আল্লাহ তাআলা সায়েমের মুখের দুর্গন্ধ এত পছন্দ করেন, যেমন তোমরা কস্তুরী মৃগনাবি এটি পছন্দ করো, মিশকে আম্বর যেমন পছন্দ করো, আল্লাহ তাআলা এই তোমাদের মুখের দুর্গন্ধ এত পছন্দ করে। তাহলে এত সহিহ হাদিস থাকা সত্ত্বেও, ফজিলত থাকা সত্ত্বেও আমাদের জাল জয়ীফ হাদিসের দরকার আছে। তারপরেও দেখেন আমাদের দেশে প্রচলিত আছে। আল্লামা নাসিরউদ্দিন আলবানী তিনি একটি কিতাব লিখেছেন সিলসিলাতু আহাদিসু সহিহা ওয়াল মাওজুআ, সিলসিলাতু আহাদিসু সহিহা ওয়াল মাওদুআ, কিতাবটার নাম হচ্ছে জাল এবং জয়ীফ হাদিস সিরিজ। এটা বাংলা অনুবাদ হয়েছে, 4টা খণ্ড বাংলা অনুবাদ হয়েছে, পরের খণ্ডগুলো হয়েছে কিনা জানি না, মোট 7টা খণ্ড তিনি লিখেছেন। তার 4টা খণ্ড পড়ার সৌভাগ্য আমার হয়েছে, এক এক খণ্ডে 500 করে হাদিস আছে। তো সেখানের প্রথম খণ্ডের 1469 নাম্বার একটি হাদিস উল্লেখ রয়েছে, সিলসিলা জয়ীফা আল মাওজুআ। সেখানে উল্লেখ রয়েছে আউয়ালু শাহরি রমাদান রহমা। আমাদের দেশে এটা প্রচলিত আছে যে আমরা রমজানকে 3 ভাগে ভাগ করি। কয় ভাগে? 3 ভাগে ভাগ করি। 1 ভাগ হচ্ছে রহমতের, মানে প্রথম 10 দিন কি রহমতের, ও আওসাতু মাগফিরা, এবং দ্বিতীয় দশক হচ্ছে ক্ষমার, এবং তৃতীয় দশক হচ্ছে ইতকুম মিনান নার, জাহান্নাম থেকে নাজাত বা মুক্তি। অনেকে লিখে থাকে, এমনকি আমাদের আহলে হাদিসদের মধ্যে একসময় লিখতো, আমি দেখেছি তাদের ক্যালেন্ডারে ছিল এই 3টা কথা লেখা ছিল, কিন্তু এখন আলহামদুলিল্লাহ এটা লেখে না। আবার এখন আলহামদুলিল্লাহ আমাদের অনেক মাযহাবী ভাইয়েরাও এটা লেখা বাদ দিছে। যখন এরা জানতে পেরেছে যে হাদিসটা সহিহ না, তখন তারাও লেখা বাদ দিছে। আপনারা অনেক গাড়িতে লেখা দেখবেন নামাজ বেহেশতের চাবি, লেখা আছে না নাই? এই নামাজ বেহেশতের চাবি, এই কথাটা কিন্তু সহিহ হাদিসটা মুনকার, অগ্রহণযোগ্য। তাহলে না, বেহেশতের চাবি কি? লা ইলাহা ইল্লাল্লাহ। সহিহ বুখারী হাদিস স্পষ্ট এসেছে কি? লা ইলাহা ইল্লাল্লাহ। তবে প্রত্যেকটি চাবিরই দাঁত থাকে, চাবির দাঁত হচ্ছে নামাজ, রোজা, সিয়াম, হজ, যাকাত ইত্যাদি। ঠিক আছে, প্রত্যেকটি চাবির দাঁত থাকে, তবে মেন দাঁত হচ্ছে সালাত। এটা বলা হয়েছে যে তুমি দাঁতওয়ালা চাবি নিয়ে গেলে জান্নাত খুলতে পারবে, দাঁতওয়ালা নাই তো খুলতে পারবে না। এখন অনেক ভাইরা দেখবেন যে গাড়িতে এটা লেখা বাদ দিয়ে দিছে। এখন কি লিখতেছে? লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে
আপনার কি জান্নাতের চাবি। এমন কি দেখবেন গাড়িতে আগে লেখা থাকতো কি বিসমিল্লাহি মাদরিহা ও মুরসাহা, ভুলে গেছি দোয়াটা অনেক দিনের, তাই না? এটা লেখা থাকতো না? আমরা গাড়ি চড়ার দোয়া এটা জানতাম বা এটা বলতাম, কিন্তু এটা তো গাড়িতে চড়ার দোয়া না, এটা হচ্ছে নৌকায় চড়ার দোয়া। তো গাড়িতে চড়ার দোয়া এখন ওটা পরিবর্তন করে কিন্তু এখন লেখে সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিনা ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। অধিকাংশ গাড়িতে এখন লেখা দেখবেন। আলহামদুলিল্লাহ, এই পরিবর্তন হাদিসওয়ালাদের কারণেই হয়েছে। সুবহানাল্লাহ। আমরা যদি মাঠে ঘাটে প্রচার প্রসার না করতাম সহিহ হাদিস, আর এই জাল হাদিস গুলাকে যদি চিনে না বলতাম, তাহলে কি এটা হতো না। সৌদি আরবে বিশাল একজন শায়েখ তার সন্তানকে 10,000 হাদিস মুখস্থ করাইছে। তুমি 10,000 হাদিস মুখস্থ করো। সন্তান তার বাপের আনুগত্যে মুখস্থ করার পরে এবার বলছে হ্যাঁ আমি 10,000 হাদিস মুখস্থ করছি। করার পরে বাপ বলতেছে তোমাকে যে 10,000 হাদিস মুখস্থ করেছে সবগুলা জাল হাদিস। ছেলে বলতেছে হাই হাই, আপনি আমাকে জাল হাদিস মুখস্থ করালেন? তো বলতেছে তুমি যদি জাল হাদিস না চেনো সহিহ হাদিস চিনবা কেমনে, তাই না? হুযাইফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে সবাই জিজ্ঞাসা করতো আল্লাহর নবী কিসে কল্যাণ, আর আমি জিজ্ঞাসা করতাম আল্লাহর নবী কিসে অকল্যাণ, যাতে আমাকে অকল্যাণ পেয়ে না বসে। শেখ সাদী রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হলো আপনি আদব শিখেছেন কার কাছ থেকে? তো উনি বললেন আমি বেয়াদবের কাছ থেকে আদব শিখেছি। বেয়াদব যা করে আমি সেটা করি না, সেটাই হলো আদব, তাই না? আদব শিখছি বেয়াদবের কাছ থেকে। পিতার কাছে জিজ্ঞাসা করছে আহমদ ইবনে হাম্বল, যিনি 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, মৃত্যুকালীন সময়ে মৃত্যুর পথযাত্রী জিজ্ঞাসা করতেছে তার সন্তান, হে আমার পিতা, আপনাকে তো জেলখানায় অনেক অত্যাচার করা হয়েছিল, আপনি ঈমান কিভাবে টিকিয়ে রাখলেন? প্রতিদিন আপনাকে 100টা বেত্রাঘাত করা হতো, তাও 10 জন মিলে একজন 10টা করে মারতো। এই সুঠাম দেহের অধিকারী 10টা করে মারতো। এই পরিস্থিতির মধ্যে আপনি কেমনে টিকে রইলেন? তখন বলতেছে আমার সন্তান, আমি টিকে রয়েছি আসলে আমি যখন মার খেতাম আর মনে মনে চিন্তা করতাম এত মায়ের আর খাওয়া যাবে না, আমি তো আর পারতেছি না, সহ্য করতে পারতেছি না, মায়ের দিতেছে প্রতিদিন। পরে মনে মনে একদিন চিন্তা করলাম যাক সামান্য তো একটা কথা, যাক আমি নাই বলি আমার জীবনটা তো বাঁচানো যায়, বাঁচাবো। এই মুহূর্তে আমার আমার পাশে যে আমার সাথে সাথী ছিল জেলের, সে একটা বিরাট চোর, শেষরা চোর। ওই এত বড় চোর যে ও মানে খালি জেলখানা চুরি করে আসে, আবার ছাড়া পায় আবার চুরি করে। তো আমি ওর কাছে পরামর্শ চাইলাম যে আচ্ছা এই পরিস্থিতির মধ্যে আমি কি করি, আমার তো জীবন শেষ হয়ে যাচ্ছে, এত মায়ের খাওয়া যায়? তখন বলতেছে হাই আহমদ ইবনে হাম্বল, আপনি কি বলেন? দেখেন আমি শেষরা চোর, আমার এই চুরির কারণে আমার এমন মারা মারে, মার খাই, তারপর আবার জেলখানায় আসি, আবার বের হয়ে চুরি করি, কারণ আমি আমার চুরিকে আমার মন মানসিকতা মিশিয়ে নিয়েছি, আমি চুরি ছাড়বো না, আমি মরে যাই যাব। আর আপনি তো ইসলামের ধারক বাহক, আপনি কেন সঠিক জিনিসটা ছেড়ে দিবেন? তখন আমি আমার ঈমান নবায়ন করতে পেরেছিলাম, হে আমার সন্তান। সুবহানাল্লাহ বিহামদিহি। তো সুতরাং এই কথাগুলো প্রচলিত আছে, যার সপক্ষে এটা মুনকার, অগ্রহণযোগ্য, এর প্রমাণে কোনো সহিহ হাদিস নাই। বরং প্রত্যেকটি রাতই হলো মাগফিরাতের রাত, রমাজানের প্রত্যেকটি রাতে রহমতের, প্রত্যেকটি রাতই মাগফিরাত ক্ষমার, প্রত্যেকটি রাতই ইতকুম মিনান নার, জাহান্নাম থেকে মুক্তি। দলিল তিরমিজির খণ্ড নাম্বার 3 679 নাম্বার হাদিস, ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত 6ম অধ্যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইদা কানা আউয়ালু মিন শাহরি রমাদান, যখন রমজান মাসের প্রথম রাত্রিটি উপস্থিত হয়, সুফিদাতি শায়াতিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে বন্দী করেন। আল্লাহ তাআলা কি করেন? শয়তানকে বন্দী করেন। অমারাদাতিল জিন, এবং তার সাথে যে দুষ্ট জিন থাকে সেই জিনগুলাকেও বন্দী করে ফেলেন। অগুল্লিকত আবওয়াবুন নার, জাহান্নামের সব দরজা বন্ধ করে দেন। সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝতে পারছেন? প্রথম রাত্রি আসার সাথে সাথে, মানে সিয়াম শুরুই করেন নাই, চাঁদ উঠেছে, রমাজান শুরু হয়ে গেছে। আরবি ক্যালেন্ডার বোঝেন? আরবি ক্যালেন্ডার বোঝেন? আরবি ক্যালেন্ডার কখন থেকে বলেন তো? মাগরিব থেকে। সুবহানাল্লাহ। মাগরিব থেকে আরবি ক্যালেন্ডার। মাগরিবের আগে কোনো সন্তান যদি জন্মগ্রহণ করে, তাইলে 1 মিনিট আগে যদি সন্তান জন্মগ্রহণ করে, তাইলে সে কি ওই দিন জন্মগ্রহণ করবে, অর্থাৎ আজকে সোমবার আছে, সোমবার জন্মগ্রহণ করবে, আজকে জুম্মার জুমাবারে জন্মগ্রহণ করবে। শুধু মাগরিবের 1 মিনিট পরে যদি সন্তান জন্মগ্রহণ করে, তাহলে কি বার হবে? শনিবার হবে। এটা হচ্ছে আরবি ক্যালেন্ডার।
কথা বুঝতে পারছেন তো? তো বলতেছে যে সৌদি আরবের সাথে মাত্র আমাদের 3 ঘন্টার ব্যবধান, তো এই আমরা একসাথে ঈদ পালন করলে অসুবিধা কি আছে? না এক শ্রেণীর লোক আছে না, 1 মিনিটের কারণে সন্তানের জন্মে একদিন পার্থক্য হয়ে যাচ্ছে, 1 মিনিটও না, 30 সেকেন্ড, একদিন পার্থক্য হয়ে যাচ্ছে তার। আর আপনি এই 3 ঘন্টার কারণে আপনি সৌদির সাথে ঈদ করবেন, এর দলিল কোথায় পেলেন? কোথাও নাই কোরআন সহিহ হাদিসে। আমি অবশ্য সামনে আসতেছি বিষয়টা নিয়ে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের সব দরজা বন্ধ করে দেওয়া হয়, অফুত্তিহাত মিনহা বাব, এবং জান্নাতের সব, অফুত্তিহাত মিনহা বাব, এবং এই যে জাহান্নামের দরজা বন্ধ করা হয় রমজান মাসে আর খোলা হয় না 30 দিন। অফুত্তিহাত আবওয়াবুল জান্নাহ, এবং জান্নাতের দরজা সব খুলে দেওয়া হয়। ফালাম ইউগলাকু মিনহা বাব, আর এই দরজা এই 30 দিন অর্থাৎ সিয়াম যতদিন আছে জান্নাতের দরজা আর কখনো বন্ধ করা হয় না। সুবহানাল্লাহ। সুতরাং রমজান মাস চলে আসলে জাহান্নামের সব দরজা বন্ধ হয়ে যায়, আর খোলা হয় না। রমজান মাস চলে আসলে জান্নাতের সব দরজা খোলা হয়ে যায়, আর বন্ধ হয় না। সুবহানাল্লাহ। ওয়া ইউনাদি মুনাদিন ইয়া বাগিল খায়রি আকবিল ওয়া ইয়া বাগিশ শাররি আকসির, একজন ঘোষণাকারী ঘোষণা দিয়ে থাকে, হে কল্যাণকামী, হে নেকির অধিকারীরা, যারা নেকি অর্জন করতে চাও তারা কাছে এসো, ওয়েলকাম, তোমরা তাড়াতাড়ি সামনে এসো। এবং হে পাপাচার পাপাসক্ত, তোমরা কি করো? নিজের পাপ থেকে দূরে সরে যাও। সুবহানাল্লাহ। সুতরাং এই রমজান মাস আসার সঙ্গে সঙ্গে ফেরেশতারা ঘোষণা করে দেন, হে কল্যাণকামী চলে আসো কল্যাণের দিকে, আর অকল্যাণকামী হে পাপাসক্ত তোমরা বিরত হও। তা আলহামদুলিল্লাহ দেখা যায় রমজানের চাঁদ ওঠার সাথে সাথে বহু লোক পাপ থেকে ফিরে চলে আসে রমজানের মসজিদের দিকে। প্রথম রমজান, প্রথম 2-3 রমজান পর্যন্ত পুরা মসজিদ ভরে যায়। আমরা যারা নিয়মিত সালাত আদায় করি তারা আমরা চান্স পাই না, তাই না? প্রথম কাতারে চান্স পাই না। তারপরে 3-4 দিন চলে গেলে শেষ। তো বলবেন যে হাতেম বিন পারভেজ, তাহলে কি শয়তানকে আবার ছেড়ে দেওয়া হলো? না, ছেড়ে দেওয়া হয় নাই। তবে মানুষের মধ্যে যে শয়তান, মানুষ যে নিজেই শয়তান, সেই শয়তানকে তো আল্লাহ বন্দী করেন নাই, কারণ মানুষকে তো আল্লাহ তাআলা একটা সম্মান দিয়ে সৃষ্টি করছে। কিন্তু মানুষ যে শয়তান তাদেরকে তার বন্দী করা হয় নাই। এই মানুষ শয়তান 8 টাকা 20 টাকার তারাবি পড়বে, এটা নিয়ে মাথা ফাটাফাটি করে মারা পর্যন্ত যায়, আছে না? আবার ঈদের মাঠের সামনে কে বসবে, পিছনে কে বসবে, এটা নিয়ে মারামারি করে, আছে না? হ্যাঁ, তো এই মানুষ শয়তান গুলাকে তো আল্লাহ বন্দী করে নাই। সুতরাং এই মানুষ শয়তান গুলো রমজানেও শয়তানি করবে। আপনি বলতে পারেন যে আপনি মানুষকে শয়তান বললেন, মানুষকে শয়তান বলা কি ঠিক? অনেকে বলেন তওবা করেন, তওবা করেন, মানুষের শয়তান কয়। আমি আল্লাহ বলছে শয়তান, আমি কি বলবো বলেন? সূরা নাস 114 নম্বর সূরার শেষ, সূরা শেষের আয়াত, আল্লাহ বলছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তান জিনের মধ্য থেকে, শয়তান মানুষের মধ্য থেকে। শুধু তাই না, যুখরুফাল কওলিল গুরুর ইউহি বা'দুহুম লিবা'স, এই জিন শয়তান আর মানুষ শয়তান একে অপরে বুদ্ধি পরামর্শ করে। জিন শয়তান তাদের কাছে ওহী করে, এইটা করো ওইটা করো, তাই তারা এই দুনিয়ায় যত পাপাচার কাজ কর্ম আছে সবগুলা তারা করে থাকে। এই জিন শয়তান মানুষ শয়তানের মধ্যে তো আল্লাহ তাআলা তো মানুষ শয়তানকে বন্দী করেন নাই, জিন শয়তান বন্দী করছে। জিন শয়তানগুলো থাকবেই। একজন বড় আফসোস করে বলতেছে যে সারা বছর সালাত আদায় করি, শবে বরাতের দিন মসজিদে গেছি, এখন আমি মসজিদে ঢুকতেই পারতেছি না। প্রতিদিন প্রথম কাতারে যে আমি দাঁড়াই, এখন এই শবে বরাতের দিন আমি আর ঢুকতেই পারতেছি না মসজিদে, এত মুসল্লি। বুঝতে পারছেন? এত মুসল্লি, অথচ এই রাতের কোনো ভিত্তি নাই। ওই যে বললাম না, একটা হাদিস আছে, তাও সেটা সহিহ না বেশিরভাগ মুহাদ্দিসিনের কাছে, আর সেটা প্রতি সপ্তাহে 2 বার হয়, সেদিন কারো খবর নাই। কিন্তু ওই শবে বরাতের রাত্রিতে আলফিয়া 100 রাকাত সালাত আদায় করার মাধ্যমে তারা নিজেদেরকে জানান দিতে চায় যে এক রাতে সালাত আদায় করি, এই দিন আমাদের সবকিছু লিখে নিবে, এই রাতে যদি সালাত আদায় করি আর জীবনে না করলেও চলবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই ধরনের আকীদা যাদের আছে তাদের ঈমান বাতিল হয়ে যাবে, খুব সাবধান হয়ে যান। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াযালিকা কুল্লু লাইলাতিন,
এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের দরজা খুলে দেন, জাহান্নামের দরজা বন্ধ করে দেন, আর অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন। রমাদান শুরু হয়ে গেলে আল্লাহ তাআলা জান্নাতের দুয়ার খুলে দেন, জাহান্নামের দরজা বন্ধ করে দেন, অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন। এটা প্রতি রাতেই চলে থাকে। সুতরাং একে 3 ভাগে ভাগ করার কোনো যুক্তি নাই। সহিহ বুখারীর হাদিসে 1689 নম্বর হাদিসে উল্লেখ রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইযা দাখালা শাহরু রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সিলসিলাতুশ শায়াতিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান মাস আসলে আসমানের দুয়ার সমূহ খুলে দেন, অগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজা বন্ধ করে দেন এবং শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে রাখেন। এখন ঘটনা হচ্ছে, এই যে রমাদানের এই ফজিলত পেতে হলে আমাদের কিছু ব্যক্তিগত আমল আছে, সেটা করতে হবে, কিন্তু আমরা সেটা করি না। আমরা সিয়াম পালন করি 30 দিন, ঠিক আছে, যতই খিদা লাগুক আর পিপাসা লাগুক আমরা সিয়াম ভাঙবো না, কিন্তু কিছু কর্ম আছে যেগুলা না করলে আমাদের চলে না। এই জন্য তিরমিজির হাদিস নাম্বার 705, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াদা কাউলু যুর আল আমালা বি ফালাইসা লিল্লাহি হাযাতিন বিয়ান ইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। যেই ব্যক্তি সিয়াম রয়েছে অথচ সে ছাড়তে পারলো না অন্যায় কাজ, মিথ্যা কথা, চুগলখুরি, বাটপারি, তারপরে ওজনে কম, এগুলা ছাড়তে পারলো না, অসংলগ্ন তো খুব মুখের ভাষা খারাপ, এই ভাষাগুলো ছাড়তে পারলো না, আমার আল্লাহ নবী বলেছেন তার সিয়াম রাখার কোনো দরকার নাই। কথা বোঝেন নাই? হ্যাঁ, দুধের কেজি এখন কত? 90, ধরেন 90, 80 টাকা পাওয়া যায়, তাহলে 90 টাকা। রমজানের প্রথম দিন যে দেখেন দাম কত হয়, 120 টাকা হয়ে যাবে। হ্যাঁ, 120, 30 বা ধরেন 110, এর নিচে পাবেন না, আশা করা যায়। তাহলে এই দুধ কোম্পানিগুলা কি সেদিন মানে অনেক বেশি তাদের মানে কি বলবো, ওদের খাদ্য দাম বেড়ে যায়? কিচ্ছু না, শুধু রমজানকে উপলক্ষ করে দাম বাড়ায় দেওয়া হয়েছে, শুধু রমজানকে উপলক্ষ করে দাম বাড়ায় দেওয়া হয়েছে। তো এই লোকের সিয়াম পালন করার কোনো দরকার আছে? আমি এক মুরব্বীকে জিজ্ঞেস করলাম, মুরব্বী দুধের কেজি কত? তো মুরব্বী বলতেছে যে 120 টাকা। তাই বললাম কেন? বলতেছে যে রমজান মাস দুধের চাহিদা বেশি, তুমি নিলে নাও বাবা, না নিলে যাও গা, এত কথা কেউ না। তাই বললাম আমি তোমারে ঠিক ধরবো ঈদের 2 দিন পর, আজকে কিছু কমো না, ঈদের 1 দিন পরেই তোমারে ধরবো, তুমি তো দুধ বেচবার এই জায়গায় আইবা। আমি কিছু বললাম না, আর কইলাম যে আজকে থেকে আমি এই যে রমজান মাসে দুধই খাবো না, যা বাদ দিলাম, না খাইলে কি হইব। তো ঠিক আছে, এই ঈদের 1 দিন পরে দেখি ওই মুরব্বী দুধ বিক্রি করতে আসছে। তে বললাম মুরব্বী কত টাকা? কয় 60 টাকা। আমি বললাম 60 টাকা? কয় যদি 5 টাকা কম দাও নিয়ে যাও। 50 টাকাই দিও না, লয়ে যাও। আজকে কেন 50 টাকা দিবা, মনে নাই? এই দুধ তুমি 120 টাকা খাওয়াইছো, আজকে 50 টাকা কেন? খাদ্যের দাম কমছে? কয় না তো, একই আছে। তো খাদ্যের দাম কমে না, একই আছে, তো রমজানে তুমি 120 টাকা বিক্রি করলা, আর আজকে তুমি 50 টাকা বললেও নিয়ে যাও, বাট ব্যাপারটা কি? কয় বাজার ভালো নয়, বাজার ভালো না। আল্লাহ তোমার রোজা সিয়াম পালন কবুল করবে? আমরা এই কাজগুলা করতেছি। আমার চোখের সামনে আমি দোকানে খেজুর বিক্রি করতেছি হলো 350 টাকা, 350 টাকা, আর সেই খেজুরি 450 টাকা আর একটু সামনে গিয়ে বিক্রি করতেছে। আমি বিক্রি করেও আমার 50 থেকে 60 টাকা লাভ আছে, আর ও সেই খেজুরি, একই খেজুরি সামনে যায় 450 টাকা বিক্রি করতেছে, মানে আমার থেকে আরো 100 টাকা বেশি। কেন? শুধু রমজানের কারণে। আর আমি বলছি যে আমি রমজানেও যা বিক্রি করব, রমজানের বাইরেও তাই বিক্রি করবো, পারলে আমি রমজানে 2 টাকা কম বিক্রি করব। এই কথা শুনলে দোকানে হুড়মুড় খেয়ে চাপ পড়বে, ওইখান থেকে কিনে নিয়ে যায় আর এক জায়গায় বেশি করে বেচবে। না, অত বোকা না, 1/2 কেজির বেশি বিক্রি হবে না, নিলে নাও না যাও। কথা বুঝতে পারছেন? তো এই যে রমজান আপনি আসলো, আর এই রমজানকে উপলক্ষ করে আপনি আপনার চরিত্র পরিবর্তন করতে পারলেন না, আল্লাহর ভয় ভিতরে ঢুকাইতে পারলেন না। আল্লাহ রসুল বলছে ওই রমজান ওই সিয়াম পালন করা তোমার দরকার নাই, বাদ দাও। তোমার ওই পানাহার ত্যাগ করা, তোমার এই না খেয়ে থাকার কষ্ট কোনো দরকার নাই। একটা কথা মনে পড়ে গেল, আমরা সিয়াম পালন করার পরে মনে করি যে সারাদিন খুব কষ্ট করছি, এজন্য অনেক বেশি খাইতে হবে। ইফতারির টাইমে এমন খাওয়া খায় আর পানিটা পর্যন্ত রাখার জায়গা থাকে না।
এরপর সেহরির টাইমে খাওয়ার পরে বলে যে আজান কি পড়বে রে, 2 মিনিট 3 মিনিট 4 মিনিট আছে, পানি খাইতেই থাকে। এই লোকটার সারাদিন এত কষ্টে যাও চিন্তা করতে পারবে না। আপনি যত বেশি খাবেন সারাদিন তত বেশি খিদা লাগবে, সারাদিন তত বেশি পিপাসা লাগবে। ইফতারির টাইমে ভালো খাবার গুলা খান, স্বাস্থ্যসম্মত খাবার গুলা খান, ভাজা পোড়া বাদ দেন, শশা খাবেন, বাদাম খাবেন, ভালো জিনিসগুলা খাবেন। ভালো জিনিসগুলা খাওয়ার পরে অল্প খাবেন, দেখবেন আপনার পেট ভরে গেছে। এরপরে ওই রাতে গিয়ে অল্প যদি ভাত খাবেন, অল্প করে খাবেন, আর 2টা খেজুর খেয়ে নেবেন। সারাদিন আপনার সিয়াম লাগবে, কোনো পিপাসা লাগবে না, সারাদিন খুব ভালো থাকতে পারবেন। এই কথাগুলো আরো সামনে সময় আছে, আমাদের আরো অনেক খতিবরা বলবেন ইনশাল্লাহ। তো আমি যেটা বলছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আমাদেরকে ফজিলতের বহু হাদিস বর্ণনা করে দিয়েছেন, সেখানে আমাদের জাল জয়ীফ হাদিসের কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। আরেকটি কথা প্রচলিত আছে, যেটা সিলসিলা হাদিস ও জয়ীফা মওজুয়ার 4 নম্বর খণ্ডের 1980 নম্বর হাদিসে উল্লেখ রয়েছে, জাল হাদিস, লা ইয়াসআলুনা আনিন নাঈমিল মুতঈমুল মুশরিবি মুস্তাররাল মুতাসাহহির। 3 শ্রেণীকে আল্লাহ তাআলা, 3 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কোনো কিছু জিজ্ঞাসা করবেন না, কোনো হিসাবও নেবেন না। তারা কারা? তারা হচ্ছে 1 নাম্বার, যারা রমজানের দিন ইচ্ছা মতো খাবে, যা খুশি খাবে, তার কোনো হিসাব হবে না। আছে না কথাটা প্রচলিত, রমজানে যা খাওয়া হয় তার কোনো হিসাব হয় না, আছে না কথাটা প্রচলিত, আছে না যে রমজানে যা খাওয়া হয় তার হিসাব হয় না। একদম ভুয়া, মিথ্যা, জাল হাদিস। আপনি আপনার ইচ্ছা মতো পেট ভুজিরি করবেন, পাশে আপনার একজন মিসকিন অসহায়, সে সেহরি খাওয়ার জন্য একটু খাবার পাচ্ছে না, একটু খেজুর পাচ্ছে না, একটু খাবার পাচ্ছে না, একটা ডিম পর্যন্ত পাচ্ছে না, আর আপনি কি করছেন? গরুর গোস্ত, ডিম, খাসির গোস্ত, তারপর আবার ইলিশ মাছ সব খাচ্ছেন ইচ্ছা মতো, আর বলছেন রমজান মাসে বেশি করে কা, কোনো হিসাব হবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ দেখেন এই গ্রীষ্মকালের দিন, গরম, কাঠফাটা গরম, প্রথম যিনি মসজিদ থেকে বের হয়ে যাচ্ছেন তিনি হচ্ছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর পিছে পিছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, কি হয়েছে, তুমি আসছো আমার সঙ্গে সঙ্গে, কি হয়েছে তোমার? তো বলতেছে, আল্লাহর নবী, 3 দিন পেটে কোনো দানা পানি পড়ে না, খিদার চোটে সহ্য করতে পারতেছি না। সুবহানাল্লাহ। ওমর, তোমার কি খবর? পিছনে ছিল ওমর। তো বলতেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা, আমার একই অবস্থা, খিদার চোটে আর সহ্য করতে পারতেছি না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চলো আমার সাথে। যেতে থাকলেন, এক আনসারীর বাগানে তিনারা প্রবেশ করলেন। আনসার হন্তদন্ত হয়ে আনসারী এগিয়ে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি খেদমত করতে পারি, আপনি একটু আমাদের বাগানের মধ্যে তাশরিফ করেন। তিনি বাগানের মধ্যে প্রবেশ করলেন। আনসারী তিনি দ্রুত গিয়ে সেখানে কাঁচা পাকা খেজুর পেড়ে নিয়ে আসলেন। এরপর ঠান্ডা পানি তাদেরকে খেতে দিলেন। তারা পানিটা খেয়ে আলহামদুলিল্লাহ বলার পরে তৃপ্তি সহকারে খেয়ে বসে থাকলেন। এরপর আল্লাহর নবী বললেন, হে আবু বকর, হে ওমর, আজকে যে খাবারটা খেলাম, এই খাবারের কারণে কিয়ামতের মাঠে আল্লাহ তোমাকে কি জিজ্ঞাসা করবেন না? ওয়ালা তুসআলুনা ইয়াওমা ইযিন আনিন নাঈম, লা তুসআলুনা ইয়াওমা ইযিন আনিন নাঈম। এই যে নিয়ামত আল্লাহ তোমাকে খাইয়েছেন, এই নিয়ামতের কথা জিজ্ঞাসা করবেন না? সুবহানাল্লাহ বলবেন না? এত তীব্র খিদার পরে খাবার না পেয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনসারীর বাগানের মধ্যে প্রবেশ করলেন। আনসারী তাকে খেজুর খাওয়ালেন, পানি খাওয়ালেন। এই খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলাটাই যথেষ্ট ছিল। এরপর সাহাবীদেরকে বলতেছেন, খেয়েছো তো ভালো কথা, 3 দিন পরে পেটে তোমার কিচ্ছু ছিল না, মনে রাখবা হে আবু বকর, হে ওমর, যা খেয়েছো এর কারণে কিয়ামতের দিন আল্লাহ অবশ্যই তোমাকে জিজ্ঞাসা করবেন। এই যে নিয়ামত তুমি খেয়েছো, এই নিয়ামত তোমাকে অবশ্যই আল্লাহ জিজ্ঞাসা করবেন। করবেন না মানে আমাদের কি অবস্থা হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আলী, তুমি এই গরম পাথরটার উপর দাঁড়াবে, আর আজকে সারাদিন কি কি খাবার খেয়েছো, খেয়ে তারপর নেমে যাবে।
আলী রাদিয়াল্লাহু তাআলা ওই পাথরের পর এক পা দেওয়ার আগেই বললেন আমি শুধু খেজুর খেয়েছি, আর পানি নেমে গেলেন। এবার অন্য অন্য সাহাবীরা উঠে অনেক সময় পার হয়ে যাচ্ছে, পা পুড়ে যাচ্ছে। আল্লাহ নবী বললেন আমি এটা তোমাদেরকে প্র্যাকটিক্যাল করালাম, কিয়ামতের ওই কঠিন কিয়ামতের মাঠে যেদিন সূর্য 1 মাইল উপরে অবস্থান করবে, 70টা মুখ দিয়ে তাপ দিবে, সেদিন তামার জমিনের উপর দাঁড়িয়ে নিজের ঘাম নিজের নাক পর্যন্ত পৌঁছে যাবে, ঘাম দিয়ে নিজের লাগাম পরিহিত হয়ে যাবে, নিজের এই মস্তিষ্ক এই যে ঘিলুটা টক বক করতে থাকবে। সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তোমাকে জিজ্ঞাসা করবে আন উমরিহি ফিমা আফনাহু, এই মানুষ তোমার জীবন 65 জীবন বছরের 70 বছর 100 বছরের জীবন তুমি কিভাবে অতিবাহিত করেছো বলো। ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, তোমার এই জীবনের মধ্যে একটা যৌবনকাল ছিল, এই যৌবনকালটা তুমি কিভাবে অতিবাহিত করেছো। ওয়ান মালিহি আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, কোন উৎস থেকে তুমি সম্পদ অর্জন করেছো, কোন খাতে তা ব্যয় করেছো, কোন উৎস থেকে, হালাল না হারাম ছিল, কোন উৎস থেকে আয় করেছো, কোন উৎসে ব্যয় করেছো। কোন উৎসে ব্যয় করছো মানে ভোট পাওয়ার জন্য যেখানে খুশি সেখানে ব্যয় করেছো, যেখানে বাউল গান হচ্ছে সেখানেও ব্যয় করছো, যেখানে নর্তকী নাচতেছে সেখানে ব্যয় করছো, যেখানে মাহফিল হচ্ছে সেখানেও ব্যয় করছো, যেখানে মসজিদ আছে সেখানেও ব্যয় করছো, যেখানে গির্জা আছে সেখানেও ব্যয় করছো, যেখানে মন্দির আছে সেই জায়গাও ব্যয় করছো, কারণ তোমার ভোট ব্যাংক দরকার। কিন্তু আমার নবী বলেছেন দেখো কিয়ামতের মাঠে আল্লাহ জিজ্ঞাসা করবেন এই যে তুমি আয় কোথা থেকে করেছো, ব্যয় কোথায় করেছো, আজকে টু দি পয়েন্ট হিসাব দিয়ে যেতে হবে। কাল কিয়ামতের ওই মাঠে তামার জমিনে দাঁড়িয়ে আপনাকে টু দি পয়েন্ট হিসাব না দেওয়া পর্যন্ত আল্লাহ নবী বলছেন এক চুল অগ্রসর হতে দেওয়া হবে না, এক কাঠ অগ্রসর হতে দেওয়া হবে না, এক পগ আগাতে দেওয়া হবে না। লা তাজুলু কদাম ইবনে আদম ইয়াউমাল কিয়ামাহ হাত্তা ইউসালু আন খামস, 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত বনি আদম কিয়ামতের মাঠে এক পা অগ্রসর হতে পারবে না। সেই কঠিন কিয়ামতের মাঠে কি জবাব দিব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হে আবু মুসা আশারি লা তাসআলুল ইমারা, কখনো দায়িত্ব চেয়ে নিবা না, কখনো দায়িত্ব চেয়ে নিবে না। আবু মুসা আশারি রাদিয়াল্লাহু তাআলা দায়িত্ব চাইতে গেছিল না, তাকে উপদেশ দিচ্ছেন। আল্লাহ নবীর কাছে 2জন লোক নিয়ে বলেছিলেন এই 2জন লোক এই কাজে দিলে মনে হয় ভালো হয়, আল্লাহ নবী আমার ব্যক্তিগত মত। তখন তাকে বললেন লা তুসআলুল ইমারাতা, খবরদার তুমি দায়িত্ব চেয়ে নিবা না, যে দায়িত্ব চেয়ে নিবে আল্লাহর পক্ষ থেকে সে কল্যাণ লাভ করতে পারবে না, কোনো সাহায্য সহযোগিতা পাবে না। আর দায়িত্ব না চাইতে যদি পাও আল্লাহর সাহায্য পাবে। আজকে যারা ভোট চাচ্ছে তারা মনে হয় দায়িত্ব চেয়ে নেয় না। আশ্চর্য। আপনারা ভোট করেন, ভোট ব্যাংকিং করেন, আপনার ব্যাপার। আপনাকে একটা ছোট্ট মূলনীতি শিখায় দেই, 5টা বছর বেশি না, আপনার মনে যা আছে আছে, ভালো যদি থাকে আল্লাহ পুরস্কার দিবেন, আর যদি খারাপ থাকে তাহলে আপনি দুনিয়া পাবেন আখিরাত পাবেন না। 5টা বছর মানুষের খেদমত করেন, সেবা করেন। যে এলাকায় আপনি নির্বাচনে দাঁড়াবেন না সে এলাকায় সেবা করেন, প্রত্যেকটি ঘরে ঘরে খাবার পৌঁছে দেন, প্রত্যেকটি মানুষের ওষুধ পৌঁছায় দেন, প্রত্যেকটি মানুষের হাত রাখেন, এতিমের মাথায় হাত রাখেন, সবাইকে সেবা যত্ন করেন। আপনাকে 5 বছরের মধ্যে চেনবে না? আপনার ভোট চাওয়া লাগবে? এইগুলা করে একটা লোক করে। এখন যে এত লক্ষ লক্ষ টাকা ব্যয় করা অপচয় করা হচ্ছে, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ান, এদের জ্বালায় থাকা যায় না নামাজে। হ্যাঁ, এই যে অমক মার্কা তমক মার্কা বলতেই আছে, এগুলা কি মানুষের অশান্তি করে, অসুবিধা করে, মানুষ এখানে রুগী থাকতে পারে, কত রকম অসুবিধা থাকে। কেন এগুলা করা লাগবে? দরকার আছে কোনো? কিচ্ছু তো দরকার নাই। 5টা বছর একটু ভালো করে খেদমত করো, আমি গ্যারান্টি দিলাম তোমাকে তোমার এই পথ থেকে কেউ নামাইতে পারবে না। 100% তুমি জয়ী হবে তোমার জায়গায়। কই সেটা করবা না, তার মানে কি তোমরা সব চোর, যে নামেই আসো তুমি। এই চোর গুলাকে ভোট দিলে আল্লাহর কসম কাল কিয়ামতের দিন এই চোরের সাথে আপনাকে কিয়ামতের মাঠে ওটা লাগবে। আমি ভোট হালাল হারাম বলতে চাচ্ছি না, দরকার নেই বলার। যদি এই চোর গুলাকে ভোট দেন, সবগুলা চোর, একটা যদি চোর ছাড়া আমাকে দেখাই দিতে পারেন তারপরে বলেন কিয়ামতের মাঠে ওঠা লাগবে। বেশি কিছু লাগবে না। আল্লাহ খালি বলবেন যে ওই যে অমুক গানে একটা বাজনা দেখলাম, এই বাজনার তালে তালে ও ভোট চাইছিল, তুই তারে ভোট দিছিস। বলেন এটার জবাব দিতে পারবো কিয়ামতের মাঠে? দেওয়া যাবে? আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বলো কিয়ামতের মাঠে
যখন তোমাকে জিজ্ঞাসা করা হবে বান্দা তুমি কোন পথে আয় করেছিলা, কোন পথে ব্যয় করেছিলা, জবাব দিয়ে যাও। জবাব দেওয়ার কোনো ওয়ে থাকবে না। এরপর আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে শোনো, আর হচ্ছে তুমি যে ইলম অর্জন করছো সেই ইলম অনুযায়ী কতটুকু তোমার জ্ঞান যে অর্জন করেছিলে সেই জ্ঞান অনুযায়ী কতটুকু আমল করেছিলে। বেশিরভাগ লোক ইলম অর্জন করে কিন্তু সেই ইলম অনুযায়ী আমল করে না। একজন বলতেছে একজন মেজর জেনারেল, না সরি একজন বিমান কর্মকর্তা একটা ছোট শিশু বাচ্চাকে এইভাবে মারে, দেখেন নাই ফেসবুকে, এইভাবে মারে, তার কানটা কেটে ফেলেছে। এই দিক দিয়ে আমি বেশি দেখতে পারি নাই। হ্যাঁ, এমন ভাবে অত্যাচার করে। আরে একজন তো শিক্ষিত পার্সন লোক, আমি কিসের শিক্ষিত, যাকে তৎকালীন সমস্ত আরবের লোকেরা বলতো আবুল হাকাম জ্ঞানের পিতা, তাকে ইসলাম বলে আবু জাহাল অজ্ঞের পিতা। যার দিনের জ্ঞান নাই, যে দিনকে তার ইলম অনুযায়ী আমল করে না, সেই ব্যক্তির কোনো জ্ঞানের দাম নাই। সুতরাং আপনি কি খাচ্ছেন না খাচ্ছেন কিয়ামতের মাঠে টু দি পয়েন্ট হিসাব দিতে হবে। যে যত বেশি খাবেন ওই কঠিন কিয়ামতের মাঠে দাঁড়িয়ে তার হিসাব দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, সুতরাং তোমাকে যে রিজিক দিয়েছি তা হতে ব্যয় করো। 3 বেলা খাও, 1 বেলা আল্লাহ রাস্তায় দান করো। আল্লাহ রাস্তায় দান করো, ব্যয় করো, তাহলে এই কিয়ামতের কঠিন মাঠ থেকে বাঁচা যাবে, নইলে বাঁচার কোনো পথ থাকবে না। সুতরাং এই যে কথা ভুয়া প্রচলিত আছে রমজান মাসে যা খাওয়া হয় তার কোনো হিসাব হয় না, এটা মিথ্যা কথা। এবার আসেন রাসূলুল্লাহ আরেকটি জাল হাদিস উল্লেখ রয়েছে ইবনু মাজার 1752 নম্বর হাদিসে, ইন্নালিস সাইম ইনদাহু ফিত্রাহু দাওয়াতু লা তুরাদ্দু। একজন সায়েম ব্যক্তি যখন আল্লাহর কাছে চায়, দোয়া করে, সেই ব্যক্তির দোয়া আল্লাহ প্রত্যাখ্যান করেন না। হাদিসটা দুর্বল, তবে এটা সত্য যে সায়েম ব্যক্তি, ওইখানে বলেছে ইফতারির সময়, সায়েম ব্যক্তি যদি যে কোনো মুহূর্তে, শুধু ইফতারির কথা নয়, যে কোনো মুহূর্তে আল্লাহর কাছে চাইটা দোয়া কবুল হয়। সায়েম ব্যক্তি দোয়া আল্লাহ কি করেন? কবুল করেন। তবে এইটাকে কেন্দ্র করে দেখবেন অনেকে ইফতারির আগে হাত তুলে দীর্ঘ মুনাজাত করতেছে, আছে না নাই? রমাজে ইফতারি নিয়ে সামনে রেখে এই দীর্ঘ হাত তুলে দোয়া মোনাজাত করা কোন হাদিসে আছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে করছে, তার সাহাবায়ে কেরাম করছে, সলফে সালেহিনরা করেছেন, তাবিইনরা করেছেন, কেউ করে নাই। অথচ এই দুর্বল হাদিসটাকে কেন্দ্র করে বলা হয় যে ইফতারির আগে দোয়া কবুল হয়, তাই তোমরা দোয়া করো। আরে না, ইফতারির আগে নয়, সায়াম ব্যক্তি সিয়াম শুরু করেছে সেখান থেকে সন্ধ্যা পর্যন্ত যে কোনো টাইমে এসে যদি আল্লাহর কাছে দোয়া করে, দোয়া আল্লাহ কবুল করবেন। আর একটা খুব আমি হাদিসটার আরবি এবারতটা জানতাম না, তো আমি চ্যাটপিটিজিকে বললাম যে ভাই তুমি আমার এটার একটু আরবি করে দাও তো। তো উনি আরবি করে দিল, সুন্দর করে আরবি করে দিয়ে আমারে বলতেছে যে উস্তাদ হাদিসটা কিন্তু দুর্বল। সুবহানাল্লাহ, আমি ওরে জিগাই নাই হাদিসটা দুর্বল না সহি, আমি ওরে জিগাই নাই। জিগাই আমি জানি তো জয়ীফ, আমি তো আলোচনাই করবো আজকে হলো জাল এবং জয়ীফ হাদিসের কবলে রমাদানের সিয়াম, তাই না? তা আমি তো তারা জিগাই নাই। তো হাদিসটা এমন মুহূর্তে একজন লোক ছিল, তারা হানাবি লোক ছিল, সেখানে বসে রয়েছেন, দেখছেন আমি, দেখেন চ্যাটপিটির যে জিজ্ঞাসা করছি, সে বলতেছে যে হাদিসটা কিন্তু জয়ীফ। সুবহানাল্লাহ। বাইহাকি শুআবুল ঈমান মিশকাতের 1965 নম্বর হাদিস, যে রমজান মাসের একটা নফল ইবাদত অন্য মাসে একটা ফরজ ইবাদতের সমান, আছে না নাই কথা প্রচলিত? এই হাদিসটা এক নিতান্তই দুর্বল, মুনকার ও অগ্রহণযোগ্য। এমনকি রমজান মাসে যদি আপনার কেউ ফরজ ইবাদত করে, তাহলে অন্য মাসে হলো 70টা ফরজ ইবাদতের সমান, আছে না কথাটা প্রচলিত? অথচ এর কোনো ভিত্তি নাই। এইভাবে আমাদের দেশে প্রচলিত হয়ে গেছে। এবার আসেন, আমি পবিত্র কোরআনের সূরা বাকারার 185 নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম, সেখানে এই পর্যন্ত বলেছি যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিল কোরআন, রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করছে। এটা আল্লাহ স্পষ্ট করে বলার পরেও কেউ যদি বলে যে না শাবান মাসে করছে, তাহলে সে মুসলমানই থাকতে পারে না, সোজা হিসাব। ওয়াহুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, আমি যেটা বলতেছি ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, সুতরাং তোমাদের মধ্যে যে এই মাসটা পাবে সে যেন রমাদানের সিয়াম পালন করে। তোমাদের মধ্যে এই মাসটা পাবে মানে আল্লাহ তাআলা ব্যাপকভাবে সারা পৃথিবীর মানুষের জন্য বলেছেন, তাহলে এই মাস যারা পাবে
তার মানে যেখান থেকে সংবাদ পাবে সেখান থেকেই তোমার রমজান শুরু করবে, এরকম একটা মতবাদ আমাদের দেশে আছে না নাই? আছে। আসেন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন। সহিহ বুখারী 1983 নম্বর হাদিস মিশকাতের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সুমু লিরুয়াইতিহি ওয়া আফতিরু লিরুয়াইতিহি, তোমরা চাঁদ দেখে সিয়াম পালন করো, চাঁদ দেখে সিয়াম ভাঙো। ফাইন উদমি আলাইকুম ফাকমিলুল ইদ্দাতা শাবানা সালাসিনা, যদি দেখো আকাশ মেঘাচ্ছন্ন তাহলে শাবান মাসের 30 পূর্ণ করে নাও। কথা মনে হয় বোঝেন নাই? চাঁদ দেখে সিয়াম পালন করো, চাঁদ দেখে সিয়াম ভাঙো। আর যদি দেখো আকাশ মেঘাচ্ছন্ন তাহলে শাবান মাসে 30 পূর্ণ করে নাও। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় দাঁড়িয়ে কথাটা বলেছেন? সৌদি আরবে, তাই না? সৌদি আরবে দাঁড়িয়ে কথাটা বলেছেন, বা মদিনায় দাঁড়িয়ে কথাটা বলেছেন। আল্লাহ নবী যখন বলেছেন এই কথাটা, তখন কি সারা পৃথিবীর আকাশ একসাথে মেঘাচ্ছন্ন থাকা সম্ভব? না, কোথাও মেঘাচ্ছন্ন থাকবে, কোথাও থাকবে না, এটাই স্বাভাবিক। তা আল্লাহ এরা বলতেছে না আল্লাহ নবী ওই দিন ঘোষণা দেওয়া মানে সারা পৃথিবীর লোকে ঘোষণা দিচ্ছে, তাহলে এটা কেমন হলো? জুলুম করা হলো না তার উপর? আর অবৈজ্ঞানিক কথা আল্লাহ নবী বলবেন, এটা তো হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটাকে সঠিকভাবে বলে দিয়েছেন সেটা তো আল্লাহ নবী অন্যভাবে বলতে পারেন না। আসলে আমাদের যাদের ভূগোলের জ্ঞান নাই, অর্থাৎ আজকে আমেরিকাতে এখন কি গভীর রাত না? গভীর রাত। আমেরিকায় চাঁদ উঠলে আমরা সিয়াম পালন করতে শুরু করতে পারবো? এবং আমেরিকায় চাঁদ উঠলে আমরা ঈদ পালন করতে পারবো? পারবো না, এটা ভৌগোলিক অসম্ভব। তবে সৌদি আরবের সাথে সম্ভব, কারণ সৌদি আরবে 3 ঘন্টা সম্ভব। কিন্তু সৌদি আরবের সাথে শুধু সম্ভব হলে তো হবে না, এরা বলতেছে পৃথিবীব্যাপী একই দিবসে ঈদ এবং সিয়াম পালন করতে হবে। বলে নাই বিশ্বব্যাপী, মানে বিশ্বের যেখানে আগে চাঁদ উঠুক। আপনি কি জানেন আজকে 3 বছর আগে মালদ্বীপে সৌদি আরবের 2 দিন আগে চাঁদ উঠছে? ইন্টারনেট দেখেন, ঘাটেন, পাবেন। মালদ্বীপে চাঁদ উঠছে। তো সৌদি আরবের আগে চাঁদ উঠছে, মালদ্বীপের সরকার এর নিজের চাঁদ গ্রহণ না করে সৌদির সাথে ঈদ করছে। এটা সরকারের ব্যাপার। কথা বুঝতে পারছেন? কোন দেশের সরকার যদি চায় না আমরা ওই দেশের সাথে একসাথে ঈদ করবো, সে পারে, সে হাদিস আছে। তো ঈদ সেই দিন যেদিন তোমার আমির করে। কিন্তু আপনি এই দাবি দেখাইতে পারবেন না যে পৃথিবীব্যাপী একসাথে অসম্ভব। কথা বুঝতে পারছেন? একসাথে অসম্ভব। আর আমি তো বলছি যে 1 মিনিট নয়, 30 সেকেন্ডের কারণে সময় বদলে যেতে পারে, দিন বদলে যেতে পারে। অতএব এই দাবি অহেতুক দাবি। কারণ আজকে ইন্টারনেট আছে, হ্যাঁ, আজকে অমক তমক আছে, খবর পাচ্ছেন। তো 2 দিন পর যখন ইন্টারনেট থাকবে না, সারা পৃথিবী আবার হয়ে যাবে না এরকম যে গাড়ি ঘোড়া দিয়ে, ভ্যান দিয়ে, তরবারি দিয়ে যুদ্ধ করতে হবে, ভাই আসবে না এরকম? তখন আপনি কি করবেন? তো ইসলাম কি কোনো ইন্টারনেটের কাছে, এই সমস্তর কাছে দায়বদ্ধ নাকি? আমার এই সাদ মাহমুদের কাছে 3টা প্রশ্ন রেখে আমি আমার আলোচনা আজকে শেষ করে দেব। 3টা প্রশ্নের 1 নাম্বার, চন্দ্রগ্রহণের সালাত কোন দেশের চন্দ্র অনুযায়ী হবে? ধরেন চন্দ্রগ্রহণ লাগছে, এখন আপনি চিন্তা করলেন যে না, এই চন্দ্র তো আমাদের চন্দ্র খালি না, সারা পৃথিবীর চন্দ্র দেখতে হবে, সারা পৃথিবী থেকে চন্দ্রগ্রহণ হয়েছে কিনা, এটা কি সম্ভব? তাহলে তাদের কাছে প্রশ্ন হচ্ছে যে চন্দ্রগ্রহণের সালাত আমরা কোন দেশের চন্দ্র অনুযায়ী করব? 2, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম, খুলাফায়ে রাশিদিন, উমাইয়া খলিফা, আব্বাসীয় খলিফা এবং এদের খলিফাগণের হাতে জিলহজের চাঁদ উদয়ের সংবাদ প্রচার করার মতো হাতে 9 দিন সময় ছিল না? মানে রমজানের নাই সময় নাই, কিন্তু যখন আপনার কুরবানি ঈদের তো 9 দিন সময় থাকে। এই 9 দিনের ভিতরে তারা কি কোথাও কোনো সংবাদ পাঠাইছে মর্মে একটা জয়ীবাদী ছিল দরকার? বোঝেন নাই? তাহলে আমি আপনাদের সাথে একমত হব। একটা জয়ীব বা জাল হাদিসও যদি আপনি দেখাইতে পারেন যে সাহাবায়ে কেরাম বা খলিফাগণ, তৎকালীন মানুষ কি করেছে, রাসূলুল্লাহ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার সময় অর্ধজাহান খেলাফত হয়েছিল, হয় নাই? মানে আব্বাসী উমাইয়া খলিফার সময় ইন্ডিয়া পর্যন্ত চলে এসেছে। তো তখনকার দিনে একটা যদি কেউ দেখাইতে পারে যে একসাথে সিয়াম পালন করছে, বরং হাদিসে পাওয়া যায় ভিন্নতা। কথা বুঝতে পারছেন? করে নাই কারণ মান আহাদাসা, যে ব্যক্তি আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন বলেন নাই, যা করেন নাই তা যে ব্যক্তি করলো সব প্রত্যক্ষত, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এবার আসেন 3, সৌদি আরবিয়াতে যখন সূর্য ঢলে যায় তখন জোহরে আজান হয়ে সালাত আদায় করা হয় এবং জুমার দিবসে খুতবা আরম্ভ হওয়ার সাথে সাথে ফেরেশতাগণ উপস্থিতির নাম লিপিবদ্ধ করে, অথচ তা বাংলাদেশে 3 ঘন্টা আগে, হ্যাঁ, 3 ঘন্টা আগে নাম লেখা শুরু হয়ে যায়। আমরা 3 ঘন্টা পরে এসে ঢুকলাম, আমাদের নাম লেখা হবে? যদি সারা বিশ্বব্যাপী একভাবে হয়, সম্ভব? তাহলে জুমার খুতবা শ্রবণকালে ফেরেশতাদের
খাতায় নিজেদের নামটা তারা লিপিবদ্ধ করাবে কিভাবে? এই তিনটা প্রশ্ন আমাদের চাঁদ মামুদের কাছে রইল। তাদের যদি কোনো প্রশ্ন থাকে, আমি আজকে থেকে 13 বছর আগে তাদেরকে চ্যালেঞ্জ করেছিলাম, তাদের যদি কোনো সমস্যা প্রশ্ন থাকে তাহলে আমার সাথে বসতে পারেন, আমি যে কোনো সময় আপনাদের সাথে বসতে রাজি আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র কোরআন এবং